নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিন আমরা যে বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলো আপকামিং পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, যে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন, এই প্রশ্নটাও কিন্তু দু একবার অনেক পরীক্ষায় করা হয়েছে। তো চারটে অপশান দেখতে পাচ্ছ, ফজলুল হক, জাফর আলী খান, আল্লাহ বক্স না রকম শাহ। তো উত্তর হবে এ কে ফজলুল হক। তিনি কিন্তু এই কৃষক প্রজা পার্টির এটার প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো এটা হেডকোয়ার্টার ঢাকায় ছিল, ঢাকা, বাংলাদেশের ঢাকা। নেক্সট, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কে প্রতিষ্ঠা করেছিল? এন যোশী, কে গান্ধী, এস সি বোস না সামর্থ। উত্তর হবে অপশন এ, যোশী এবং লালা লাজপত রায়, এনারা মিলে কিন্তু এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। এবং লালা লাজপত রায় কী ছিলেন? প্রথম সভাপতি ছিলেন, মাথা রাখবেন। ঠিক আছে, তো মাথা রাখবে। পরবর্তী দেখব, গোলামগিরি যে বইটা, গ্রন্থটা রয়েছে, এই গ্রন্থটার লেখক কে? স্যার সৈয়দ আহমেদ খান, রামমোহন রায়, জ্যোতিবা ফুলে না বি আর আম্বেদকর। উত্তর হবে অপশন সি, জ্যোতিবা ফুলে। তো জ্যোতিবা ফুলে কিন্তু গোলামগিরি এই যে গ্রন্থটি লিখেছেন। এবং জ্যোতিবা ফুলে থেকে আরেকটা প্রশ্ন আসে, যে সত্য সাধক সমাজ এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? সেটা কিন্তু জ্যোতিবা ফুলে করেছিলেন, এবং 1873 সালে বোম্বেতে। ঠিক আছে, তো পরবর্তী আমরা দেখব যে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? চারটে অপশন, 180, 90, 72 না 160। উত্তর হবে অপশন এ, 180 ডিগ্রি হচ্ছে দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান। নেক্সট 5 নম্বর, যে কি বলছে, বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? 20.27, 20.54, 20.86 না 20.95। তো উত্তর হবে অপশন ডি, 20.95% হচ্ছে অক্সিজেনে বায়ুমণ্ডলের যে পরিমাণ। এবং এখান থেকে একটা প্রশ্ন আসে, যে বায়ুমণ্ডলে সবথেকে বেশি কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, প্রায় 78 কিন্তু থাকে। নেক্সট দেখে নেব, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড়কে কি বলা হয়? চারটে অপশান, হ্যারিকেন, টাইফুন, টর্নেডো না সাইক্লোন। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, হ্যারিকেন বলা হয়। নেক্সট, তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপির পুলিশের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। এবং এই যে পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য আমাদের কিন্তু একটা প্র্যাকটিস কা মক ব্যাচ রয়েছে, যেখানে আমরা ইতিহাস, ভূগোল, সংবিধান এবং স্ট্যাটিক জিকে, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনাবলী, ইংরেজি এবং ম্যাথ, প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা প্র্যাকটিস সেট এনেছি। এবং এই যে প্র্যাকটিস সেট, টোটাল 100খানা প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পরীক্ষার মাধ্যমে তোমরা দিতে পারবে, এবং তার যে এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে। এবং এই যে 100খানা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেগুলো পরীক্ষায় বারবার করে আসে, সেই চ্যাপ্টারগুলোই আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এই চ্যাপ্টারগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষায় হুবহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। এবং তার সঙ্গে কিন্তু আমরা ফুল মক টেস্ট, 10টা ফুল মক টেস্ট নেবো, তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে 10টা ফুল মক টেস্ট, এবং সেটা ওএমআর শিটের মাধ্যমে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এবং সেই ওএমআর শিট কিন্তু আমরাই চেক করে দেবো, এবং তার যে উত্তরপত্র কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো বুঝতে পারছো এত কিছু, যেখানে অন্যান্য তোমরা যে কোনো চ্যানেলে যাও, যেটার দাম কিন্তু অনেক রেখেছে একজন, তো আমরা কিন্তু একদম মিনিমাম প্রাইস মাত্র 100 টাকায়, মাত্র 100 টাকায় কিন্তু আমরা এই এত কিছু তোমাদেরকে দেবো। এবং এইটা আমরা এই ইনস্টিটিউটটা তোমাদের জন্য নিচ্ছি। অনেকেই আছে তোমরা যে এখন বেকার রয়েছো, কিন্তু তোমরা জাস্ট পরীক্ষাটা বাকি চোখ করছো, তো অবশ্যই মাত্র 100 টাকা ফিতে তোমরা কিন্তু এটা করতে পারো। আমরা নিচে আমাদের যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং আমাদের যে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারটা জেনে নাও তোমরা, 9433609543। ঠিক আছে, এই নম্বরে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো, এবং নিচে আমাদের প্রথম কমেন্টে আমরা আমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, সেখানে গিয়ে তোমরা আমাদের বলো যে দাদা আমরা প্র্যাকটিস ব্যাচ জয়েন করতে চাই। তো সেখানে গিয়ে 100 টাকা পেমেন্ট করে তোমরা পেইড ব্যাচে জয়েন হয়ে যাও, এবং পরীক্ষাগুলো দিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা খুব কম পাবে। তোমাদের পরিচিত যদি কেউ থাকে, তাদেরকেও শেয়ার করতে ভুলো না। মাত্র 100 টাকা এত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। 7 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, কি বলছে, ভারতের পরিকল্পনা যে কমিশন, এটি সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? 196, 308, 360 না কোনো ধারায় উল্লেখ নেই। তো উত্তর হবে অপশন ডি। দেখো, ভারতবর্ষে যে প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল, এটা কিন্তু কোনো ধারায় উল্লেখ ছিল না, অর্থাৎ এটি একটি কিন্তু অসাংবিধানিক যে সংস্থা ছিল। ঠিক আছে, তো এবং এটা কিন্তু বর্তমানে তোমরা জানো, পরিকল্পনা কমিশনও কিন্তু এখন আর নেই, প্ল্যানিং কমিশন এখন কি হয়ে গেছে? এখন হয়ে গেছে নীতি আয়োগ। ঠিক আছে। নেক্সট 8 নম্বর, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সমনীতিভিত্তিক সিভিল কোড, যেটাকে ইউনিফর্ম সিভিল কোড বলে আমরা জানি, এটি প্রণয়নের কথা বলা হয়েছে? 41, 42, 43 না 44। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, 44 নম্বর ধারায় কিন্তু এই যে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। এবং ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কিন্তু যে খুব লেখালেখি হয়েছে পেপার, খবরের কাগজে, তো অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে যে 44 নম্বর ধারা। নেক্সট, যে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কয় প্রকার? 1 স্তর, 2 স্তর, 3 স্তর না 4 স্তর। তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 3 স্তর। কী কী আছে? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর নেক্সট হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে, তো 3টে মাথায় রাখবে। নেক্সট নাবার্ড। তো নাবার্ড কোন কমিটির যে সুপারিশ অনুযায়ী এটা
তৈরি হয়েছিল? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, শিবরামন কমিটি, নরসিংহ কমিটি, না কোনোটি নয়। তো উত্তর হবে অপশন বি। শিবরামন কমিটির সুপারিশে কিন্তু নাবার্ড তৈরি হয়েছিল। নাবার্ড কত সালে তৈরি হয়েছিল? 1982 সালে 12ই জুলাই এটি তৈরি হয়েছিল। ঠিক আছে? তো নেক্সট 11 নম্বর প্রশ্ন, যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটাকে আমরা এনডিসি বলি, যেটা প্ল্যানিং কমিশন যে ছিল তার কিন্তু ফাইনাল অনুমোদন দিত এনডিসি, এটা কত সালে তৈরি হয়েছিল? 1950, 51, 52 না 54? উত্তর হবে অপশন সি, 1952 সালে 6ই আগস্ট এটি কিন্তু তৈরি হয়েছিল। নেক্সট জিএসটি। তো জিএসটি নিয়ে যে তোমরা জানো যে নির্মলা সীতারামন তিনি কিন্তু জিএসটির কি ট্যাক্স কিন্তু আবার অনেক কমিয়ে দিয়েছে সব কিছুতে। তো এটি কোন ধরনের কর? প্রত্যক্ষ, পরোক্ষ, মিশ্র, না কোনোটি নয়? তো উত্তর হবে অপশন বি। জিএসটি হচ্ছে একটা পরোক্ষ বা ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট বিদ্যুৎ কুণ্ডলীর তারের উপাদান কি? প্ল্যাটিনাম, তামা, আয়রন, না ভ্যানাডিয়াম? উত্তর হবে অপশন বি, তামা। ঠিক আছে? তো এই প্রশ্ন দেখতে পাচ্ছ যে শব্দের বেগ সর্বাধিক হয় কোথায়? বায়ুতে, কঠিনে, তরলে, না গ্যাসে? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, কঠিনে। দেখো শব্দ সব থেকে বেশি ভালো যেতে পারে কঠিনে, তারপর হচ্ছে কিসে? তারপর হচ্ছে তরলে, আর তারপর হচ্ছে গ্যাসে। ঠিক আছে? তো আর এখান থেকে একটা জিনিস জানবে যে শূন্য মাধ্যমে কিন্তু শব্দ যেতে পারে না, এটাও দিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে? নেক্সট 9 নম্বর, হাইড্রোজেন বোমা এটি কি? সংযোজন বোমা, বিভাজন বোমা, রাসায়নিক বোমা, না সবকটি সত্য? তো উত্তর হবে অপশন এ। এটি হচ্ছে নিউক্লিয়ার যে ফিউশন বা সংযোজন, সেই দ্বারা কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। নেক্সট আরণ্যক, বিখ্যাত আরণ্যক যে উপন্যাস, বাংলা বাঙালি থেকে প্রশ্ন কিন্তু আসবেই। তো কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আরণ্যক উপন্যাস লিখেছে। একটা প্রশ্ন আসে যে বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোথায় আছে? এটি কিন্তু উত্তর 24 পরগনা জেলায় বনগাঁয় আছে, ইছামতি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে? নেক্সট সাডেন ডেথ এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিং, ফুটবল, হকি, না ক্রিকেট? তো উত্তর হবে অপশন সি, হকি খেলার সঙ্গে যুক্ত। 18 নম্বর প্রশ্ন, যে স্টিম ইঞ্জিন এটি কে আবিষ্কার করেছিলেন? টমাস সেভারি, টমাস নিউকমন, জেমস ওয়াট, না ডেভিড বুসল্যান্ড? উত্তর হবে অপশন বি, টমাস নিউকমন তিনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, যেটা বাণিজ্যিকভাবে কিন্তু চালু হয়েছিল। পরবর্তীকালে জেমস ওয়াট তিনি এটাকে কিন্তু আরও বেশিভাবে যে এটাকে সাজিয়ে তুলেছিলেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? যে প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় থাকে? রম, ক্লিপবোর্ড, টার্মিনাল, না হার্ড ডিস্ক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে কিন্তু এই প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে, যেটা র্যামেরই একটি অংশে থাকে। ঠিক আছে? তো নেক্সট 20 নম্বর প্রশ্ন, যে কম্পিউটার এর মূল মেমোরি কি দিয়ে তৈরি হয়? অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, সিলিকন, না কোনোটি নয়? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিচ্ছ তোমাদের ভাই বোন দাদি তাদেরকে শেয়ার করতে বলো না। তোমরা জয়েন হয়ে যাও, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো। প্রত্যেক দিন কিন্তু এরকম বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তরের সিরিজ চলছে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। ধন্যবাদ।